হাঁসখালি গণধর্ষণ খুনে আজ সাজা ঘোষণা। গণধর্ষণ খুনে গতকাল দোষী সাব্যস্ত 9 জন। গণধর্ষণ ও জোর করে শ্মশানে দাহ করার অভিযোগ। 2022 সালের 4 এপ্রিল কিশোরীকে গণধর্ষণ, জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় এক নাবালক সহ 9 জনকে গ্রেফতার। আর আজ সাজা ঘোষণা রানাঘাট এডিজে আদালতে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কখন এই মামলা কোর্টে উঠবে, কখন শুনানি হবে? তো গতকালই 9 জনকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত। তোমাকে জানি না কি, এই যেহেতু ঘটনার সময় নিজেদের বয়স নাবালিকা, 14 বছর বয়স ছিল, সেক্ষেত্রে পক্সো ধারাতে কিন্তু মামলা রুজু হয়েছিল। সেই অনুযায়ী 9 জনকে দোষী সাব্যস্ত করে গতকাল, এবং এই মামলা 2022 সালের 4 এপ্রিল যখন ঘটনাটি ঘটে, তার পরবর্তী সময় 9 এপ্রিল পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, এবং পরবর্তী সময়ে 13 এপ্রিল এই মামলা দায়িত্ব গ্রহণ করেছিল সিবিআই। তারপর থেকে সিবিআই তদন্ত শুরু করেছিল। প্রথমে রাজ্য পরিষদের হাঁসখালি থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছিল। মূল অভিযুক্ত সোহেল গয়ালি, যার বাড়িতে জন্মদিনের পার্টি ছিল, এবং সোহেল গয়ালির পাশে তার সাথে আরেক বন্ধু প্রভাকর পোদ্দার, তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে সিবিআই দায়িত্বভার গ্রহণ করার পরে আরো 7 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে সোহেল গয়ালির বাবা সমরেন্দ্র গয়ালি রয়েছে। মূলত এই মামলা সিবিআই দ্রুততার সাথে চার্জশিট পেশ করেছিল, এবং ওই বছরই 22 সালের জুলাই মাসে এই মামলার কিন্তু চার্জশিট জমা পড়ে, এবং দীর্ঘ ট্রায়ালের পরে 28 জনের সাক্ষ্য গ্রহণের পরে 9 জনকে গতকালই দোষী সাব্যস্ত করে আজকে কিন্তু সাজা ঘোষণা করা হবে। এর মধ্যে মূল অভিযুক্ত সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক, এই 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের সহ পক্সো 6 নম্বর ধারাতে মামলা প্রমাণিত হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়েছে। আজকে কিন্তু রায় বেরোবে। কিছুক্ষণের মধ্যেই বিচারক, একেবারে যেটা সময় রয়েছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিচারক এজলাসে আসবেন, এবং এই যে মামলা, সেই মামলার কিন্তু কার্যত বলাইতে বলে ঐতিহাসিক রায়। কারণ যেই নৃশংস ঘটনা ঘটেছিল, গণধর্ষণের পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি, পাশাপাশি ডেথ সার্টিফিকেট ছাড়াই দ্রুততার সাথে তার দেহ দাহ করতে বাধ্য করা হয়েছিল, এবং এই সমস্ত অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে। এবং এই 3 জন মূল দোষী, যার মধ্যে সোহেল গয়ালি, যার পার্টিতে গিয়ে ঘটনা ঘটে, এবং পরবর্তী সময়ে এই সাথে যারা যারা যুক্ত ছিলেন আরো 6 জন যারা এসে সহযোগিতা করেছে, তাদেরকে কিন্তু বিচারক দোষী সাব্যস্ত করেছে একেবারে। এবং আজ বিচারক কি সাজা দেন সেদিকে নজর রয়েছে সবার। ধন্যবাদ তোমায়। বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নাবালিকা, সেখানেই গণধর্ষণের অভিযোগ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, অভিযোগ নাবালিকার বাড়িতে চাপ দিয়ে দ্রুত তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। 3 বছর আগের এই ঘটনায় সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট মহকুমা আদালত। নয় এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করে নিহত নাবালিকার পরিবার। বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় ক্লাস 9-এর ছাত্রী। 10 এপ্রিল সেই সোহেল গয়ালিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেফতার করে সিবিআই। এরপর গ্রেফতার করে আরো 6 জনকে। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সেই ছেলেকে বাঁচাতে নাবালিকার বাড়িতে চাপ দেয়, যার জেরে তড়িঘড়ি শেষকৃত্য করা হয়। মোট 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022-এই সিবিআই চার্জশিট দেয়, আর 2025-এর 22 ডিসেম্বর 9 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। মূল অভিযুক্ত সোহেল গয়ালি ও প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে গণধর্ষণ, ষড়যন্ত্রের অভিযোগ, পক্সো আইনের ধারা। সমরেন্দ্র গয়ালি সহ অন্য 6 জনের বিরুদ্ধে ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগ। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।